স্বাধীনতার পর তিনবার নিষিদ্ধ সংগঠনের তকমা জুটেছে। স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী আরএসএস এর কোনো অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেননি। এবার সেই কাজটাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস এর অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদী। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আরএসএস এর সদর দপ্তরে গিয়েছেন। অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও নরেন্দ্র দামোদর দাস মোদী আরএসএস এর দপ্তরে গিয়েছিলেন, তবে সেটা ছিল 2013 সাল। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বিজেপির ঘোষিত প্রার্থী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী পদের। 2014-তে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম কথা হলো, আরএসএস এর শাখা সংগঠন বিজেপি, এভাবেই আরএসএস বলতে ভালোবাসে। কিন্তু কথা হলো, এবং গতকালই অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এক জায়গায় বলেছেন যে আরএসএস এর যে ভ্যালু অর্থাৎ মূল্য, সেটা এখনো পরিমাপ করার কোনো নীতিই নেই। তার কারণ আরএসএস হচ্ছে জাতি গঠন করে, সবাইকে সুনাগরিক করে। তার আগে মহারাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রী আরএসএস এর গুণগান গেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের প্রধানমন্ত্রী আরএসএস এর দপ্তরে গিয়েছেন। সেখানে আরএসএস প্রধান এই মুহূর্তে যিনি আছেন, মোহন ভাগবত, তার সঙ্গেও দেখা সাক্ষাৎ হবে, বৈঠক হবে, হয়তো হয়েছেও। কিন্তু মূল যে জায়গাটা হলো, সেটা হলো বিজেপির সভাপতি কে হবে। আমরা সবাই জানি যে বিজেপির বর্তমান সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার টেনিওর মেয়াদ শেষ হয়ে গেছে গত বছর ইলেকশনের আগেই, কিন্তু তিনি এখন এক্সটেনশনে রয়েছেন। এরপর কে বিজেপি সভাপতি হবে, সেটা খুব মূল্যবান একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা সম্ভবত আর কিছুদিন পরে জবাব পাবো। তার কারণ মোদী এবং আরএসএস এর বৈঠক হয়ে গেছে, যেটা আমরা বলতে পারি বিজেপি এবং আরএসএস এর বৈঠক হয়ে গেছে। আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে গতবার যখন ইলেকশন হয়েছে আমাদের দেশে, সাধারণ নির্বাচন 2024, সেই সময় একটা জনসভায় বিজেপির বর্তমান সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছিলেন বিজেপি এখন অনেক বড় দল হয়ে গেছে, আরএসএস এর আর প্রয়োজন নেই বিজেপিকে চালানো। তারপরে আরএসএস সংগঠন 2024-এর ভোটে খুব একটা কাজ করেনি, তার ফলাফল আমরা দেখেছি, বিজেপি নেমে এসছে 240-এ। কিন্তু এরপর যে কটা ইলেকশন হয়েছে বড় স্টেটে, যেমন মহারাষ্ট্র, যেমন হরিয়ানা, যেমন দিল্লি, সেখানে আরএসএস ছোট ছোট ভাবে প্রচুর প্রোগ্রাম করেছে। আপনি জানবেন রিপর্ণা যে এবছর হচ্ছে আরএসএস এর জন্ম শতবার্ষিকী, ওরা বড় করে অনুষ্ঠান করে পালন করছে না, কিন্তু শতবর্ষ। তো আরএসএস এর প্রভাব এখন ভারতীয় জনজীবনে, বিশেষ করে উত্তর ও পূর্ব ভারতে প্রচুর আছে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধানের বৈঠক এবং প্রধানমন্ত্রীর আরএসএস এর দপ্তরে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো আমরা এরপরে দেখবো যে ভারতীয় জনজীবনে আরএসএস এর ভূমিকা কি, এবং বিজেপি পার্টি হিসাবে আরএসএস এর সঙ্গে আর কতটা মিলল, এবং সরকার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে এটা ঠিক যে বিজেপির সভাপতি আর কিছুদিনের মধ্যেই ঘোষিত হবে।